হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা না আসলে অনেক দিন আগে ফোন ঘাঁটতে ঘাঁটতে এই দিনের ভিডিওগুলো আমার চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ এই দিনটা ছিল একটা স্পেশাল দিন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীর সংসার। তো গুড মর্নিং সবাইকে। ওই দিন সকালে আমি ঘুম থেকে উঠে আমার প্রিয় জায়গায় বসে চুল আঁচড়াতে আঁচড়াতে একটু বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। আমাদের বাড়ি যেহেতু মেন রোডের একদম ধারে, তো এখানে বসে বসে আমি একদম ডাইরেক্ট রাস্তার সমস্ত কিছু দেখতে পাই, তো বেশ ভালো লাগে। আর আজকে তোমাদের সাথে চলো শেয়ার করি আমাদের ছাদ বাগানের কিছু গাছের সাথে। তো প্রথমেই যে গাছটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে চেরি গাছ। আর এবছর না প্রচুর ফুল ফুটেছিল, আগের বছর প্রচুর চেরিও হয়েছিল, এই বছর এখনও চেরি হয়নি, হলে তোমাদের অবশ্যই জানাবো। আর এই যে একটা জবা, এই গাছটাতে প্রচুর কুঁড়ি হয়েছিল আর প্রচুর ফুল এখন ফুটছেও। কিন্তু এই গাছে না একটা প্রবলেম হচ্ছিল, এই সাদা সাদা পোকাগুলো, জানি না কেন হচ্ছিল। আর যদিও এখন একটু কমেছে, এটা শীতকালের মানে পরে পরে, তো তখন এগুলো একটু বেশিই ছিল। আর এটা হচ্ছে বাতাবি লেবু গাছ। এত সুন্দর এই গন্ধ এই ফুলের। আর দেখো মৌমাছি সারাক্ষণ এই গাছ থেকে মধু নিয়ে চলে যাচ্ছে। তো পাশেই হচ্ছে আরেকটা পিঙ্ক কালারের জবা গাছ। তো এই গাছটাতেও না বেশ ভালো এখন ফুল হচ্ছে। মাঝখানে কাটিং করে দেওয়া হয়েছিল, কারণ এই ফুলের গাছটাতেও না ওই সাদা সাদা পোকা মানে ধরেছিল। আর এটা একটা ছোট বেল গাছ, আর পাশে ছোট্ট ঝাউ গাছ। এরকম না ছোট ছোট বেশ অনেক গাছই আছে ছাদে। আর এখন আমি আরও কিছু কিছু গাছ বসিয়েছি, তোমাদের সাথে ধীরে ধীরে সব শেয়ার করব। আরও কিছু গাছ আছে, তোমাদেরকে পরে শেয়ার করছি। এখন আমি নিচে চলে এসেছিলাম সকাল সকাল এই জিরে, জোয়ান আর দারচিনি ভেজানো জলটা খাওয়ার জন্য। আসলে বেশ কিছুদিন এই জলটা খাচ্ছিলাম। এটা খেলে না শরীরটা খুব ভালো লাগে, আর হচ্ছে তোমার হজমও একদম ঠিকঠাক হয়, কোনো গ্যাস ট্যাস হয় না। তো এই জলটা খাওয়া কিন্তু খুব ভালো। তো এটা একটু চুপচাপ বসে খাচ্ছিলাম। তারপরে মামুনিকে বললাম যে তোমার কি কি হেল্প লাগবে বলো, আমি একটু হাতে হাতে কেটে দিই। তো মামুনি আমাকে এখানে পটল, আলু এগুলো কাটতে দিয়েছিল, তো আমি এগুলোই বসে বসে কাটছিলাম। কাটা হয়ে যাওয়ার পর মামুনি এখানে আমাকে একটা ডিম সিদ্ধ দিয়েছিল খাওয়ার জন্য। তো এটা খেয়ে আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর মামুনি আবার আমাকে একটু ডাবের জল, ডাব কেটে দিচ্ছিল এখানে ডাবের জল খাওয়ার জন্য। আর যেহেতু আজকে আমরা বেরোবো, তো মামুনি বেশ গুছিয়ে আমাকে খেতে দিচ্ছিল। আর আমি না একটা বড় শরীর খারাপ থেকে উঠেছিলাম, তো সেই জন্য আরও বেশি বেশি করে মানে সমস্ত কিছু আমাকে খেতে হচ্ছিল। আসলে আমার টাইফয়েড হয়েছিল বিয়ের পরেই। আর খাওয়া দাওয়ার পরে আমি ওপরে এসে দেখি এই পুচকিটা একা একা পাপ্পুতে করে জল খাচ্ছে। চলো, তোমাদের বলেছিলাম আরও কিছু গাছ আছে তোমাদের সাথে শেয়ার করার, সেখানে হচ্ছে মেন আকর্ষণ, মানে একদম বলতে পারো শো স্টপার গাছ আমাদের পদ্ম গাছ। এখনও পর্যন্ত ফুল ফোটেনি, আশায় রাখছি যে এই বছর হয়তো ফুটবে। তো এই আর কি অবস্থা, সিচুয়েশন গাছটার। এটা একদম মানে পদ্ম গাছের দানা থেকেই গাছটা হয়েছিল। তো এই হচ্ছে সুন্দর পদ্ম গাছ। আর আমার না এরকম করে জল নিয়ে পদ্ম গাছের পাতায় দিতে এত ভালো লাগে, আমি মাঝে মাঝে ওখানে গিয়ে আর ওরকম করে জল নিয়ে দিয়ে দিয়ে খেলি। আর তারপরে এখানে না বেশ কিছু অ্যালোভেরা গাছও আছে। মানে অ্যালোভেরা গাছ তো তোমরা জানো কতটা উপকারী। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের উঠোন। উঠোনে না একটা খুব সুন্দর বড় জবা গাছ আছে, সেখানে প্রচুর ফুল ফুটছে এখন। আর এত সুন্দর একটা আকাশ, আশেপাশের পরিবেশটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর তারপর এখানে আমি স্নান করে শ্যাম্পু করে আবার ব্যালকানিতে এসে বসে পড়েছি, কারণ আগের দিন রাতে মামুনি আমাকে টিফিন বক্স করে
দুটো পিঠে দিয়েছিল খাওয়ার জন্য। তো সেটাই আমি এখানে খাচ্ছিলাম বের করে। তো বেশ ভালো খেতে ছিল, তেলের পিঠে আমার খুব ভালো লাগে। তো আগের দিন রাতে খাইনি, আগের দিন রাতে নারকেল পিঠে হয়েছিল, আমি সেটা খেয়েছিলাম আর বলেছিলাম এটা আমি পরে খাবো। তো মামুনি এটাকে আমাকে টিফিন বক্স করে ওপরে দিয়ে দিয়েছিল, বলেছিল রাতে খাওয়ার জন্য। তো রাতে তো খাইনি, তাই এখন বসে বসে খাচ্ছি। তারপর এখানে দুপুরবেলা সানডে স্পেশাল লাঞ্চ খেতে চলে এসেছি। এখানে মামনি সুন্দর করে ভাত, মাংস, মাছ আরও টুকটাক জিনিস ছিল সেগুলো বেড়ে দিয়েছিল, সেগুলোর আর ভিডিও করিনি। তারপরে আমি আর ও বেরিয়ে পড়েছিলাম প্রথমবার বনগা লোকালে করে নিউ টাউন আসবো, মানে আমার বাড়িতে আসবো বলে। তো এখানে আমি ফার্স্ট টাইম ট্রেনে উঠছি ওর সাথে বনগা লোকালে। এমনিও আমি লোকাল ট্রেন সেরকম চড়িনি, একবার দুবার বন্ধুদের সাথে, একবার কি দুবার, তার বেশি কিন্তু না, বন্ধুদের সাথে ট্রেনে উঠেছি। আর এই প্রথম বনগা লোকালে উঠছি আমি। তো এখানে এসে টিকিট কেটে, মানে প্রথম ওই আমাকে বলল কিভাবে টিকিট কাটতে হয়, তো সেইভাবে গিয়ে আমি একা একা টিকিট কাটলাম। আর এখানে দেখো কত ভিড়, মানে এটা দেখে আমার ভীষণ ভয় লাগছিল। তারপর উনি আমাকে এই গোলাপ ফুলটা এনে আমাকে গিফট করেছিলেন। তো তারপর আমরা ট্রেনে উঠে গেছি, অনেক কষ্টে, অনেক পরে আমরা সিট পেয়েছি। তো আজকের মতো তাহলে তোমাদেরকে টাটা করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।